নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা পাত্রে 250 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে রেখে দেবেন, ফেলবেন না। এবার আমি এর মধ্যে 1.5 কিলো চিকেন ভালো করে ধুয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব। এই গরমের দিনে খেতে একদমই কারোর ভালো লাগে না, কিন্তু এই চিকেনটা যদি রান্না করে খান খুব ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য ভালো। আর এতে বেশি মশলা ব্যবহার করা হবে না, তাই খেতেও কোনো অসুবিধে হবে না। আমি দইয়ের সঙ্গে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাংসের গায়ে দইটা মাখিয়ে নেবেন। এই দইয়ের জলটা ঝরানো আছে, তাই দইটা অনেকটা ক্রিমি ভাব এসে গেছে। খুব ভালোভাবে দইটাতে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটা আমি দিয়ে দেবো 1.5 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর দেব সামান্য একটু সাদা তেল। আর আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, সেই লেবুর খোসাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখবেন সাদা দিকটা যেন সাদাটা কোনোভাবেই না যায়, তাহলে চিকেনটা তেতো লাগবে। সবুজ অংশটা ঘষে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন, আর দেব লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এগুলোকেও আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। এবার আমি চিকেনটা বানাবো। তার জন্য আমি একটা কড়ায় 3 চামচ সাদা তেল নিয়েছি। সেই তেলটা ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে কয়েক 4টে এলাচ আর দারচিনি আর দেবো গোলমরিচ। আর এখানে লবঙ্গ ব্যবহার করলাম না। এইগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো। যখন গোটা মশলা থেকে সুগন্ধ বেরোবে, তখন আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাও এখানে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন আমি ম্যারিনেটের সময় দিয়েছি, তাই অল্প এখানে পরিমাণ মতো নুন দেব। দিয়ে আরও একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর খুব অল্প মানে 1/2 চামচ জিরের গুঁড়ো। ধনের পরিমাণটা বেশি দেব। আর দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি যে দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, জলটা ছিল, সেই জলটা আমি মশলার উপর দিয়ে দেব। এই জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা তুলে গ্রেভির থেকে, মানে দইগুলো যাতে এখন দেবো না, ওটা পরে দেবো, চিকেনটাকে শুধু তুলে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে। আর গ্রেভিটা কিছুক্ষণ পরে দেব। চিকেনটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। নিয়ে যখন দেখবেন যে চিকেনটা থেকে এরকমভাবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, তখন ওই বাকি যে গ্রেভিটা ছিল চিকেনের ওইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো কিছুক্ষণ। কষিয়ে যখন চিকেন থেকে জল আসবে, এই রান্নাটা খুব সহজ, খুব ভালোভাবে, মানে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এবার আর কোনো কাজ নেই, আমি চিকেনটা ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা প্রায় 20 মিনিট পর আমি খুলছি। বারবার খুলে নাড়াতেও লাগবে না, কারণ চিকেন থেকে যা জল বেরোবে তাতে তলায় আটকেও যাবে না। 20 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কীরকম ঝোল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা গোটা কাঁচা লঙ্কা। 4-5টা গোটা কাঁচা লঙ্কা দেব। তারপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস এই চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তাই এটা আমি দিয়ে দেব। এটা দেবেন চিকেনটা সেদ্ধ হয়ে যাবার পর, আগে থেকে দেবার দরকার নেই। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দেবো।
কারণ যেহেতু টক ভাবটা বেশি, তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দর হবে। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। আমার চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আর ওই লেবু স্লাইস করে রেখেছিলাম, সেই লেবু স্লাইসগুলো দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনটা চাপা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেব। এগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, দেখুন আমার গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে। দারুণ গন্ধ বেরোচ্ছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সকলে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার এই সামার স্পেশাল গন্ধরাজ চিকেন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গরমের দিনে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।